সরকারি গাছ চুরির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ইচ্ছা করে ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করছেন অভিযুক্ত ওই বিজেপি নেতা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত তিলাবনী এলাকায়। জানা গেছে ওই এলাকার বিজেপি নেতা কৃষ্ণ সাধন ঘোষ তিনি স্থানীয় বন রক্ষা কমিটির সদস্য। বন দপ্তর সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে ওই এলাকায় জঙ্গল কাটার কাজ চলছিল, আর সেখান থেকেই বেশ কিছু কাটা গাছ নিজের বাড়িতে তিনি নিয়ে চলে যান। বিষয়টি জানাজানি হতেই বন দপ্তরের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি নেতার বাড়িতে হানা দেয়। সেখানে গেলেই দেখা যায় তাঁর বাড়ির ছাদে অসংখ্য কাটা গাছ পড়ে রয়েছে, আর সেই কাটা গাছগুলোই উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের আধিকারিকরা। রেঞ্জ অফিসার মলয় ঘোষ ফোন মারফত জানিয়েছেন, গ্রামবাসীরা তাদেরকে এই ঘটনা সম্পর্কে জানানোর পর তারা সেখানে গিয়ে গাছগুলো বাজেয়াপ্ত করে নিয়ে আসেন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সদুত্তরের জন্য তাকে নোটিশ করা হয়েছে। কাগজপত্র যদি দেখাতে পারেন ভালো, না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজ বলতে আমাদের ওখানে সিএফসি হয়, মানে সিএফসি প্রতি বছর হয়, যেরকম ওগুলো আমরা ফেলিং করে গাছগুলো ডিপোতে নিয়ে যাই। এবারে ডিপোতে নেওয়ার পরে যেগুলো আমাদের ডালপালা পড়ে থাকে, লপস অ্যান্ড টপস বলি আমরা, মানে ফায়ারউড আর কি, ওইগুলো কিছু মাল ও মানে ওই যে ব্যক্তি বাড়ি থেকে আমরা উদ্ধার করেছি আর কি, ওখানকার কিছু মাল ছিল, গ্রামবাসীরাই খবর দিয়েছিল, তো ওই বাড়ি থেকে আমরা পুলিশ সহযোগে সিজ করে নিয়ে এসেছি। এবার আমরা ওটা নোটিশ দিয়েছি, নোটিশের উত্তর যথাসময়ে যদি দিতে পারে, পেপারস দেখাতে পারে, না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রেঞ্জ অফিসার আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললেও অভিযুক্ত বিজেপি নেতা তথা বন রক্ষা কমিটির সদস্য কৃষ্ণ সাধন ঘোষ তিনিও ফোন মারফত জানিয়েছিলেন বেনিফিশিয়ারি হিসাবে তিনি গাছ পেয়েছিলেন। কিছু গাছ তাঁর কাছে বেশি ছিল, কিন্তু তিনি বিজেপি করেন বা বিরোধী দল করেন বলেই তাঁর কাছে থাকা গাছগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গাছ ইয়ে করা হয়েছে, কি বলবেন? কি বলবো? হ্যাঁ, বেনিফিশিয়ারি কার্ড দিয়েছিল, সেগুলোকে জোর করে নিয়ে চলে গেছে আর কি। কে কার্ড দিয়েছিল? বেনিফিশিয়ারি। কিভাবে পেয়েছিলেন এটা? আমরা তো বেনিফিশিয়ারি আছে, আমাদের তিলাবনীর বেনিফিশিয়ারি আছে। বেনিফিশিয়ারি থেকে গত বছর 70 জনকে কার্ড দিয়েছিল, এই বছর 34 জনকে দিয়েছে, তার মধ্যে আমিও ছিলাম, সেই কার্ড দিয়েছিলাম। লিগেল থাকলে তাহলে বাজেয়াপ্ত করলো কিভাবে আপনার? ওই তো আমাদের দুটা চারা করে দেওয়ার কথা, 4টা চারা দিয়েছিল আমাকে দিয়ে, তখন আমি বিরোধী করি বলে বলছে সবাই বেশি দিয়ে দিচ্ছে, আর ঘর থেকে সব বিরোধী বলছে দিয়ে চলে যাও। আপনি যদি বেনিফিশিয়ারি পেয়ে থাকেন তাহলে তো বাজেয়াপ্ত করতে পারবে না। আমি বিরোধী বলে আমারটা বেশি দিয়েছিলাম বলে বাজেয়াপ্ত করে দিয়েছে। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে কটাক্ষ করে তৃণমূল নেতা কৌশিক ঘোষ বলেন, ওটাই হলো ওনার অভ্যাস, ওনার অভ্যাসটাই হলো চুরি করা। এর আগেও নাকি অভিযুক্ত বিজেপি নেতা কৃষ্ণ সাধন ঘোষ চুরি করেছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। বাড়ি থেকে যে গাছগুলো হয়েছে ওটা তিলাবনী জরকা এপিসি কমিটির গাছ, ফরেস্ট পার্ট ছিল। সেই গাছ যারা এপিসি কমিটি আছে তারা পাহারা দিচ্ছিলেন, এবং ওই রাত্রেবেলায় ওই গাছটা চুরি করে নেয়। প্রচন্ড গাছ, প্রায় 1 ট্রাক্টরের মতন গাছ, 1 ট্রাক্টরেরও বেশি হবে, গাছ চুরি করে নেয়। ওই বেনিফিশিয়ারি ফরেস্টকে খবর দেয়, ফরেস্ট পুলিশ সহ এসে গাছটা সিজ করে 1 ট্রাক্টরের বিরুদ্ধে গাছ চুরি করে। গাছ চুরি করেছে, তিনি গাছ চুরি করেছেন, তিনি আগে তৃণমূল করতেন, মানে এখন বিজেপি করছে। 19 সালের আগে পরে বিজেপি করছে। উনি বলছেন যে বেনিফিশিয়ারি উনি গাছ পাবেন, তো একটু বেশি ছিল, যেহেতু বিজেপি করে সেই জন্য ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তৃণমূল। কি বলবেন? না, ওর বাড়ির ছাদ থেকে গাছগুলো পাওয়া গেছে। একতলা পাকা বাড়ির উপরে যে ছাদ আছে সেখান থেকে গাছগুলো পাওয়া গেছে। চুরি রাত্রেবেলায় ওই করেছে, আর ওটা ওর অভ্যাস, মাঝে মাঝেই চুরি চাপটা করে। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর
9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।